আপনারা সকলেই জানেন এই ইলেকশনে জেতার পরে আইএসএফ আর বিজেপি একসাথে মিছিল মিটিং কত কিছু করলো। যখন এইগুলো করছিল আমি তখন বলেছিলাম যে এই যে ওরা একসাথে এই নাচানাচি করছে বেশি দিন লাগবে না, 2-4 দিন যেতে দাও। তো সেই জন্য আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি, আপনারা এই ভিডিওটা লক্ষ্য করে দেখেন ভালো করে। বাড়ি আইএসএফ এর ঝান্ডা মারা ছিল, সেই ঝান্ডাটা তুলে ফেলে দিচ্ছিল। সেই সময় শুধু বলা হয়েছিল ভাই তুই আমাদের ঝান্ডাটা ফেলছিস কেন, সবার করে মুখে চড় মেরে দেয়। ভাই তোরা আমার ফ্ল্যাগ হাত দিচ্ছিস কেন? আমাদের যেই বলেছি আমার সঙ্গে সঙ্গে চড় মেরেছে কেন? ফের যখন একটা ফেলে গিয়েছে তখন আমার ছেলে মেরেছে, গাড়ি চড়াতে চেয়ে ঢালে একটা মেরেছে। আমি কেন আমার ছেলে মারছে? তখন একটা লোক এসে আমার গাড়ি ধরে চড় লিখেছে, এবার তোমার মারবো। একটা নাম জানা আছে? আমরা নাম কার চিনতে পারিনি, অলির নেতৃত্বে হয়েছে। আর হরিঙ্গা ওলি সামনে থাকা হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে কি আজ দেখা করে বাড়ি ভেঙেছে, তিন দিন খুঁজে দিয়েছে। আচ্ছা, এখানে কি বিজেপির মিছিল চলছিল তাই তো? বিজেপির মিছিল হচ্ছিল। আমার মাস্টার হুমকি দিচ্ছে, বাদবার কি এলাকা দেখা পাবে না কেউ, ফুটে দেবো। ওরা মিছিল নিয়ে যাচ্ছিল, আমার বাড়িতে ঢুকলো। আমার বাড়িতে যখন ঢুকলো আমি বলে ভাই বাড়িতে ঢুকেছে কিছু বলিনি। আমি যেই ফ্ল্যাগে হাত দিচ্ছে, ফ্ল্যাগটা খুলে ছেড়ে ফেলা যাচ্ছে। আমি ভাই তোরা আমার ফ্ল্যাগে হাত দিচ্ছিস কেন? আমাদের যেই বলেছি আমার সঙ্গে সঙ্গে চড় মেরেছে কেন? চড় মেরেছে এই যে এখানে এই মেরেছে আমার বাড়ি ঘর অ্যালবেস্টার ভেঙে ভিতরে ঢুকছিল। ওরা আবার ঠেকিয়ে নিয়ে ওরা বাইরে বার করে মেয়ে ছিল, ঠেকাতে গিয়েছে। সেনাজুরি করেছে। এদিকে একজন আছে, এদিকে একজন আছে। তোমার কোথায় মেরেছে? আমার ছেলে আমিও দাঁড়িয়েছিল, প্রথমে এসে ফেলাটা তুলছে। আমি কেন ফেলা কিছু বলি না। ফের যখন একটা ফেলে গিয়েছে তখন আমার ছেলে মেরেছে, গাড়ি চড়াতে চেয়ে ঢালে একটা মেরেছে। আমি কেন আমার ছেলে মারছে? তখন একটা লোক এসে আমার গাড়ি ধরে চড় লিখেছে, এবার তোমার মারবো। আচ্ছা আচ্ছা, এখানে কি আজ দেখা করে বাড়ি ভেঙেছে, তিন দিন খুঁজে দিয়েছে। আচ্ছা, এখানে কি বিজেপির মিছিল চলছিল তাই তো? বিজেপির মিছিল হচ্ছিল। আমার মাস্টার হুমকি দিচ্ছে, বাদবার কি এলাকা দেখা পাবে না কেউ, ফুটে দেবো। ওরা মিছিল নিয়ে যাচ্ছিল, আমার বাড়িতে ঢুকলো। আমার বাড়িতে যখন ঢুকলো আমি বলে ভাই বাড়িতে ঢুকেছে কিছু বলিনি। আমি যেই ফ্ল্যাগে হাত দিচ্ছে, ফ্ল্যাগটা খুলে ছেড়ে ফেলা যাচ্ছে। যেই ফ্ল্যাগে হাত দিচ্ছে, ফ্ল্যাগটা খুলে ছেড়ে ফেলা যাচ্ছে। আমি ভাই তোরা আমার ফ্ল্যাগে হাত দিচ্ছিস কেন? আমাদের যেই বলেছি আমার সঙ্গে সঙ্গে চড় মেরেছে কেন? তাহলে এখন ওই আইএসএফ এর লোকগুলো ভাবুক, যাদেরকে হাত ধরে নিয়ে এসছে তারাই গালে চড় মেরে চলে গেছে। এই ভিডিওটা দেখে কিন্তু আমার খুব খুশি হচ্ছে মনে, এত খুশি যে আমার আশেপাশে কেউ থাকলে আমি তাকে একটা চারানা দামের লজেন দিতাম। তারা এই তৃণমূল আইএসএফ এবং সিপিএম এর কিছু গুন্ডা বাহিনী ক্যানিং পূর্বকে কলঙ্কিত করছেন তথা জীবন্তলাকে কলঙ্কিত করছেন। আমরা হুঁশিয়ারি দিয়ে বলছি, যদি আমাদের কাজের প্রতি কোন রকম ভুল থাকে সেটা নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় সভা সমিতি করে আপনারা সেই দিকে সজাগ করবেন। কিন্তু 1 মাসের মধ্যে, এই 24-25 দিনের মধ্যে উন্নয়নের কি নিয়ে আপনারা কি বার্তা দিতে চাইছেন? সরকারে আমরা আছি, আর আপনারা চতুর্থ জায়গায় আইএসএফ এর নাম করে যে আজকে পার্টি অফিসগুলো দখল করছেন, যে বিভিন্ন জায়গায় সন্ত্রাস তৈরি করছেন, বিভিন্ন এলাকায় গিয়ে যে সন্ত্রাস তৈরি করছেন, এই সন্ত্রাস যদি আপনারা বন্ধ না করেন আপনারা যোগ্য জবাব দেওয়ার জন্য আমরা কিন্তু তৈরি হয়ে আছি। হুঁশিয়ারি দিয়ে বলছি, আপনারা জিতেছি আমরা ভারতীয় জনতা পার্টি। এখানে আবাসিক দিকে এসে জিতে নেই। এখানে আরাবুল নামক যে একটা গুন্ডা আছে, যে ভারত থেকে ক্যানিং পূর্বের মাটিতে কলঙ্কিত করার চেষ্টা করছে, শান্ত এরিয়াকে যদি অশান্ত করার চেষ্টা করে, ওই আরাবুলকে আমরা এখান থেকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনি কিন্তু সাবধান হয়ে যান। মানুষের সাবধান হওয়ার সুযোগ দিতে হয়, আমরা বুদ্ধিজীবী বলে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। ইতি পরে যদি কোনো সময় ক্যানিং পূর্বের মাটিতে এসে আপনি উস্কানিমূলক কথাবার্তা এবং আপনার দ্বারা যদি কোনো রকম বিশৃঙ্খল তৈরি হয় ক্যানিং পূর্বে তথা জীবনতলার মাটিতে, আপনাকে আর জীবনতলা ঢুকতে দেবো না। আমি বারবার বলেছিলাম বন্ধুত্ব ভালো, কিন্তু তাদের সাথে না যারা তোমার বন্ধু রূপে দুশ্মন। এখনো পর্যন্ত কি বুঝতে বাকি আছে বাংলার মানুষের যে বিজেপি এদের ঘাড়ে বন্দুক রেখে টিএমসি কে সরিয়েছে? যেই মুসলিম কওমের মধ্যে একদল অবৈধ সন্তান আছে
Wake up to reality. আজকে আমরা বিজেপি সরকার এবং আইএসএফ আজকে যৌথভাবে আমরা উভয় পক্ষে মিলে আজকে দেউলি 1 নম্বর অঞ্চলের চুনগ্রাম গ্রামে আমরা সকলে সমবেত আগে আজকে আমরা একটা মিছিল সহকারে পদসভা করছি। এখনো পর্যন্ত যারা বুঝতে পারছে না, আমি বলবো তারা বোকা। আর কটা দিন ওয়েট করো, আরো ভালো করে বুঝতে পারবে।